আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টি উইথ টিচার্স এর তৃতীয় এপিসোডে। বিগত দুটি এপিসোড এতটা সাড়া ফেলেছিল আপনাদের মাঝে যে আমরা আসলে সত্যি অনেক আনন্দিত, এবং তারই ধারাবাহিকতায় আজকের ৩ নম্বর এপিসোডে আমাদের মাঝে আছে আমাদের আরো একটি প্রিয় মুখ, ইউসুফ রাহাত। ইউসুফ রাহাত, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ধন্যবাদ। সাথে আজকের এই এপিসোডে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ ভাই আপনাকেও আমাকে নিয়ে আসার জন্য আজকের প্রোগ্রামে। থ্যাংক ইউ। আমারও খুব ভালো লাগছে। এতদিন যে দুটো এপিসোড আমরা করেছিলাম, আমার সম্মানিত ২টা বড় ভাইয়া ছিল সাথে। তো তাদের সাথে কথা বলতে যেয়ে অনেক সময় আমার একটু বুঝতে হয়েছে বড় ভাইয়া তাকে এটা জিজ্ঞেস করা ঠিক হবে কিনা। আজকে ফাইনালি আমার একটা ছোট ভাই পেয়ে গেছি। তো ইচ্ছামতো তাকে বিভিন্ন রকম প্রশ্ন, মানে কোনো হেজিটেশন ছাড়া করা যাবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল প্রোগ্রামে চলে যাই। আমাদের প্রথম রাউন্ড, গেট টু নো ইউর টিচার। রাহাত, তোমাকে এই সেগমেন্টটাতে প্রশ্ন করা হবে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে, যাতে তোমাকে আসলে আরো একটু বেশি জানতে পারে যারা স্টুডেন্ট আছে। জি ভাই, সো বুঝতে পেরেছি। আমাদের এখানে তোমার পথ চলা তো বেশ কয়েক বছর হয়ে গিয়েছে, তুমি ক্লাস নিচ্ছ এখানে। তো তোমার কাছে প্রথম প্রশ্ন, যে স্টুডেন্টরা তোমাকে দেখেছে অফলাইনে, তুমি বিভিন্ন ব্রাঞ্চে সারা দেশে বিগত কয়েক বছর ধরে ঘুরে ঘুরে ক্লাস নিয়েছো, এবং অনলাইনেও তোমার মাঝে মধ্যে স্টুডেন্টের সাথে ইন্টারাকশন হয়েছে, বিভিন্ন সময় তাদেরকে সাপোর্ট দিয়েছো। তো তুমি ব্যক্তিগত জীবনে তুমি যে ইউসুফ রাহাত, আর ক্লাসরুমে শিক্ষক হিসেবে যেমন ইউসুফ রাহাত, এই দুইটার ভিতরে আসলে কোনো তফাৎ আছে কিনা, থাকলে ঠিক কতটুকু? আসলে ভাইয়া আমি যদি এই ব্যাপারটা নিয়ে বলতে চাই যে আমার ব্যক্তি জীবন আর হচ্ছে আমার উদ্ভাসের যে ক্লাস নেওয়ার যে এক্সপেরিয়েন্স, ২ টার মধ্যে তেমন আহামরি কোনো পার্থক্য নাই। আমি হচ্ছে ক্লাসে হচ্ছে স্টুডেন্টদের সামনে যেভাবে নিজেকে প্রেজেন্ট করি বা আমার যে পার্সোনাল লাইফ, ২ টা হচ্ছে একই ধরনের। মানুষের সাথে খুব যে বেশি মিশতে পারি ব্যাপারটা এমনও না, বা হচ্ছে আমার রেগুলার লাইফে বা আমার পার্সোনাল লাইফে হচ্ছে দেখা যায় যে হচ্ছে বন্ধু-বান্ধবের বাহিরে তেমন অন্যান্য অপরিচিত যারা আছে তাদের সাথে খুব একটা মিশা হয় না। কিন্তু উদ্ভাসের থ্রুতে আমি যখন ক্লাসে যাচ্ছি, নতুন, নতুন পরিবেশে যাচ্ছি, নতুন ব্রাঞ্চে হচ্ছে ক্লাস নিতে যাচ্ছি, তখন গিয়ে হচ্ছে নতুন পরিচিত ছোট ভাই-বোন যারা আছে তাদের সাথে হচ্ছে পরিচিতি হচ্ছে। এভাবে হচ্ছে আ আমার মানে আমার নিজেকে হচ্ছে আমি নতুনভাবে আবিষ্কার করেছি। সো আমি আ বলব না যে আমার পার্থক্য নাই। তবে কিছুটা পার্থক্য আছে। আমার ব্যক্তি জীবনে আমি নিজেকে যেভাবে হচ্ছে গুটিয়ে রাখি সবকিছু থেকে। বাট উদ্ভাসের ক্ষেত্রে ব্যাপারটা তেমন থাকে না। উদ্ভাসে ক্লাস নিতে গিয়ে দেখা যায় নতুন কোনো ব্রাঞ্চে বা নতুন জায়গায় নতুন শিক্ষার্থীদের সাথে নতুন কোনো এক্সপেরিয়েন্স হচ্ছে নিজে গেদার করি বা ওদের সাথে হচ্ছে নিজের যে এক্সপেরিয়েন্স আছে সেটা শেয়ার করার চেষ্টা করি। তো এখানে স্লাইটলি একটা ডিফারেন্স আছে আমার পার্সোনাল লাইফ আর উদ্ভাস লাইফের মধ্যে। তো সেটা হচ্ছে নিজের আ আ আ ব্যক্তিগত জীবনের আড়মোড়া বা হচ্ছে নিজের ব্যক্তিগত জীবনের যে হচ্ছে কমফোর্ট ইন্ট্রোভার্টনেস, জোন যেটা। কমফোর্ট জোন যেটা আছে সেটা থেকে বের হয়ে গিয়ে নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে মিশতে পারা বা হচ্ছে ওদের থেকে নতুন কিছু জানতে পারা। এই ব্যাপারগুলো হচ্ছে আমাকে অনেক বেশি আমার ব্যক্তিগত জীবন বা হচ্ছে পার্সোনাল লাইফ অনেক বেশি ইন্সপায়ার্ড করেছে। ওকে, নেক্সট প্রশ্ন, যে এই যে জার্নিটা, যেখানে নিজেকে মেলে ধরার সুযোগ হয়েছিল তোমার, তুমি যেটা বললা ব্যক্তিগত জীবনে কিছুটা রিজার্ভ থাকতে তুমি পছন্দ জি। করো, কিন্তু ক্লাসরুম বা স্টুডেন্ট ইন্টারাকশন করতে যেয়ে সেই কমফোর্ট জোনটা ভেঙে হলেও, সেটা ফোর্সফুলি না, উইলিংলি হয়তো তোমার পক্ষ থেকে হয়েছে। তো তুমি হয়তো নতুন একটা জায়গা এক্সপ্লোর করেছো। তো ওভারঅল উদ্ভাসের সাথে এই যে পথ চলে এই জার্নি, এর ভেতরে এমন কি কোনো একটা বা দুইটা ঘটনা আছে যেটা শুনলে মাঝে মধ্যে মানে নিজের অজান্তেই মনটা ভালো হয়ে যায়, খুশি লাগে, বা কোনো মজার কোনো ঘটনা বা সুখকর কোনো স্মৃতি, এমন কোনো ইনসিডেন্ট আছে কিনা? আ সত্যি কথা বলতে ভাইয়া উদ্ভাসের সাথে আমার কোনো খারাপ স্মৃতি বলতে কিছু নাই। উদ্ভাসের সাথে যা হইছে সবগুলোই ভালো স্মৃতি এবং অনেকগুলো স্মৃতি। এত পরিমাণ স্মৃতি যে হচ্ছে একটা পার্টিকুলারলি একটা বলা অনেক বেশি টাফ। তারপরও যদি আমাকে বলতে হয়, তাইলে আমি বলব যে হচ্ছে উদ্ভাসের যে ১ম যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে আমার লাইফে এখন পর্যন্ত উদ্ভাসের আ আ যদি আমি উদ্ভাসকে আমি হচ্ছে মানে বলতে চাই যে উদ্ভাসের স্মৃতি জনক বা হচ্ছে বা উদ্ভাসের স্মৃতিকর কিছু আছে কিনা? তাহলে বলব আমার ১ম ক্লাসটা। যেদিন আমি ১ম হচ্ছে উদ্ভাসে ক্লাস নিতে গিয়েছিলাম। আমার ১ম ক্লাস ছিল হচ্ছে সিলেট ব্রাঞ্চে। সো আমি সিলেট ব্রাঞ্চে যখন ক্লাস নিতে যাই তখন নিজের মধ্যে একটা ভয় কাজ করছিল যে আ আমি তো হচ্ছে উদ্ভাসে পড়েছি বা আমি হচ্ছে এতদিন ক্লাস করেছি। তো আমি আমার জায়গা থেকে হচ্ছে আমি এখন হচ্ছে টিচারের পর্যায়ে চলে যাচ্ছি বা হচ্ছে আমি একজন ইন্সট্রাক্টর হিসেবে অবতীর্ণ হচ্ছি। সো আমি কি প্রপারলি হচ্ছে স্টুডেন্টদেরকে হচ্ছে গাইড ডেলিভার করতে করতে পারবো পারবো কিনা? কিনা বা ডেলিভার করতে পারবো কিনা। সো এই যে ভয়টা ছিল, সেই ভয়ের জন্য হচ্ছে আমি পুরো জার্নিটা আমি ঘুমাইতে পারি নাই ভাইয়া। আমি যখন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, পুরো রাস্তায় হচ্ছে আমার মধ্যে একটা আতঙ্ক ছিল। সেই আতঙ্কটা পরবর্তীতে আলহামদুলিল্লাহ জয় করতে পেরেছি। সো উদ্ভাসের স্মৃতি বলেন বা উদ্ভাসের যদি কোনো মেমোরি বলেন তাহলে হচ্ছে আমি সবার আগে এটাই বলব। এছাড়া আরো অসংখ্য স্মৃতি। স্টুডেন্টদের সাথে অনেক, অনেক স্মৃতি আছে যেগুলো বলতে গেলে হয়তো
একদিন বা ২ দিন সময় লেগে যাবে। সো ভাই আমি অন্যদিকে যাচ্ছি না। সো আমার হচ্ছে আমি এটাই বলব যে আমার ১ম ক্লাসের যে এক্সপেরিয়েন্স যেটা ছিল বা আমার যে হচ্ছে ভয়ের যে আতঙ্কের যে ব্যাপারটা ছিল এটাই হচ্ছে মানে বলার মতো ওকে, ব্যাপার। বেশ ইন্সপায়ারিং। আমার ক্ষেত্রেও আমি ১ম ক্লাস আমি যতটুকু স্মৃতিচারণ করতে পারি, ১ম ক্লাসটা ছিল আমার হচ্ছে একদম ব্রাঞ্চে ক্লাস বলতে গেলে ফরিদপুরে ছিল। আমার ভেতরেও সেম জিনিসটা কাজ করেছিল আসলে। যে আসলে ১ম ক্লাস নিতে যাচ্ছি, কেমন হয় না হয় এরকম একটা ভীতি। সো এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের যত টিচার আছে, সিনিয়র, জুনিয়র টিচার সবাই এই ব্যাপারটা রিলেট করতে পারবে রাহাতের এই বিষয়টার সাথে। রাহাত, তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন জি, জি। যে তুমি মাত্র গ্র্যাজুয়েশন শেষ করেছো, উদ্ভাসের সাথে দীর্ঘদিনের তোমার মোটামুটি বলতে গেলে তোমার ক্যারিয়ার কিন্তু শুরু হয়ে গেছে যখনই তুমি উদ্ভাসে তোমার পথ চলা শুরু হইছে। এর মাঝেও তুমি বিভিন্ন প্রতিষ্ঠানে কম বেশি কাজ করেছো। জি। হয়তো তোমার নিজস্ব একটা ক্যারিয়ার প্ল্যান হয়তো আছে। সেটা যেটাই হোক, দেশের থাকা হোক, দেশের বাইরে থাকা হোক। তোমার কাছে আমি পার্টিকুলারলি জানতে চাই যে তোমার ঠিক এইম ইন লাইফ জানতে চাচ্ছি না আমি। আমি ঠিক জানতে চাই ১০ বছর পরে তুমি নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে চাও? প্রফেশন ওয়াইজ হতে পারে, তোমার কোয়ালিটি বিবেচনা হতে পারে যে নিজেকে আমি নিজের এই পরিবর্তনটা চাই বা নিজের অবস্থানটা আমি নিজেকে এই জায়গাটায় দেখতে চাই। যেকোনো অ্যাঙ্গেল থেকে জাস্ট ১০ বছর পরের ইউসুফ রাহাতকে তুমি ঠিক কিভাবে দেখতে চাও? আ ১০ বছর পরে যদি ভাইয়া আমি বলতে চাই তাইলে আমি প্রথমত যেটা বলব সেটা হচ্ছে একজন ভালো মানুষ হইতে চাই। আমার বর্তমান যে অবস্থায় আমি আছি এখন তাহলে খারাপ মানুষ তুমি। না ভাইয়া খারাপ মানুষ না। মানে হ্যাঁ, নিজেকে আরো ইমপ্রুভ করতে চাই। আরো এখন ইমপ্রুভ করতে চাও। যেখানে আছি এখান থেকে আরো ভালোভাবে ইমপ্রুভ করে হচ্ছে একটা ভালো বা বেটার পজিশনে যেতে চাই। সো আমার ব্যাপার যেটা হইছে যে আমি হচ্ছে ভার্সিটিতে যখন আমি হচ্ছে ভর্তি হই, এখানে আরেকটু বলে রাখা মানে আমার মনে হচ্ছে মানে বলে রাখা উচিত সেটা হচ্ছে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্সে ছিলাম। সো পরবর্তীতে সায়েন্স থেকে যখন হচ্ছে আমি ২০১৮ সালে পরীক্ষা দিয়ে ডি ইউনিটের মাধ্যমে হচ্ছে মানবিক বিভাগে চলে আসলাম। তখন থেকেই হচ্ছে মোটামুটি একটা এইম ছিল যে যেহেতু হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছেড়ে চলে আসছি, সো আমার হচ্ছে অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে পাবলিক পলিসি সেক্টর যেটা আছে সেই সেক্টরে কাজ করার। তো সেই চিন্তা ভাবনা থেকে বা সেই আ আ ধ্যান ধারণা থেকেই হচ্ছে এখন আমার মধ্যে এখন আর্জ কাজ করে যে আমি হয়তো পাবলিক পলিসি সেক্টর বা হচ্ছে নীতি নির্ধারণ পর্যায়ে যেই কাজগুলো আছে এগুলার মধ্যে হয়তো আমার কিছু ইন্টারেস্ট আছে। যার জন্য হচ্ছে পরবর্তী ১০ বছর পরে বা যখন আরো কিছুদিন পর যখন আমি আমার কেরিয়ার নিয়ে এখন অলরেডি কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করতেছি বা কেরিয়ার যদি আমি দেখতে চাই তাহলে আমি ভাবতেছি যে আমি সেই জায়গায় হচ্ছে আমাকে হয়তো দেখতে পাবো। বাকিটা হচ্ছে সময়ের উপর ভাই বলতে পারব। অনেক দোয়া এবং শুভকামনা রইলো রাহাতের জন্য। তার সামনের জীবনে আমরা যাতে তাকে আমাদের দেশের একজন নীতি নির্ধারণী পর্যায়ে বা পলিসি মেকার হিসেবে তাকে যাতে দেখতে পাই। সে আমাদের দেশের জন্য একটা বড় অ্যাসেট হতে পারে। সেই পটেনশিয়াল তার মধ্যে আছে। তার জন্য শুভকামনা রইলো। এই রাউন্ড থেকে তোমার জন্য সর্বশেষ প্রশ্ন। মনে করো আলাদিনের জাদুর চেরাগ তোমার হাতে চলে আসলো। ৩ টা উইশ করতে পারবা তুমি। কোন ৩ টা উইশ করবা? ৩ টা উইশ পরে আপাতত ১ম উইশ ইনস্ট্যান্ট। বেশি চিন্তা করতে হবে না, ডিপ্লোম্যাটিক অ্যান্সার চাই না। মনে করো আমি, মানে দৈত্য আলাদিনের। কি জি, জি। চাও তুমি বলো? আচ্ছা প্রথমত আলাদিনের চেরাগ যদি আমি পেয়ে যাই তাইলে আমি ১ম যেটা চাবো সেটা হচ্ছে আমি হচ্ছে আমার আব্বু-আম্মুর জন্য হচ্ছে তারা যেন সবসময় সুস্থ থাকে। তারা যেন সবসময় হচ্ছে ভালো থাকতে পারে সেই জিনিসটা আমি সবার আগে হচ্ছে চাইবো আলাদিনের দূতের কাছে যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার ১ম চাওয়া। ওকে, ২য় চাওয়া? আ আ ২য় চাওয়া যদি বলেন ভাইয়া তাইলে হচ্ছে আমার একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করার একটা স্পেসিফিক ইচ্ছা। দেশটার নাম বলে দাও। কোন দেশ ঘুরতে চাও? স্পেসিফিক ভাবে যদি বলি তাইলে ভাই অনেকগুলো দেশই আছে। স্পেসিফিক ভাবে হচ্ছে বলতে গেলে হচ্ছে সুইজারল্যান্ডে ঘোরার ইচ্ছা আছে। তারপরে হচ্ছে থাইল্যান্ডে ঘোরার ইচ্ছা আছে। হ্যাঁ। তারপর হচ্ছে এর পাশাপাশি মানে বাংলাদেশ সহ পৃথিবীর অনেকগুলো দেশ মানে যতটুকু দেশ আমার পক্ষে সম্ভব হয়, আমার ইচ্ছা আছে যে আমি সবগুলো দেশই মোটামুটি হচ্ছে ভ্রমণ করার ইচ্ছা আছে। দেখি কতটুকু সম্ভব হয়। আপনাদের মধ্যে যদি কেউ থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদিও আমার বাজেট অনেক কম। সো ইনশাআল্লাহ একসাথে ঘুরবো, একসাথে মজা হবে। ওকে, আর ৩ নাম্বার উইশ? ৩ নাম্বার উইশ যদি বলি তাইলে হচ্ছে ছোটবেলা আমি একটু আগেই বলছিলাম যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম। সো ছোটবেলায় ইচ্ছা ছিল যে আ আ যেহেতু সায়েন্সে পড়াশোনা করতেছি হয়তো বিভিন্ন বিজ্ঞানীদের জীবনী পড়েছি। ওদের থেকে হচ্ছে দেখেছি ওরা হচ্ছে বিভিন্ন আবিষ্কার করেছে। বিভিন্ন জন বিভিন্ন কাজের সাথে জড়িত ছিল। সো আমার ছোটবেলায় একটা ইচ্ছা ছিল যে আমি এমন কিছু আবিষ্কার করতে চাই, যে আবিষ্কারের মাধ্যমে হচ্ছে মানুষ আমাকে হচ্ছে অনেকদিন মনে রাখবে। হয়তো এখন সেটা সম্ভব না। তবে আমি ৩ নাম্বার উইশ হিসেবে বা ইচ্ছা হিসেবে এটাই চাইবো যেন হচ্ছে একজন ভালো মানুষ হইতে পারি। ভালো মানুষ হওয়ার মাধ্যমে যেন সমাজের যারা আছে বা হচ্ছে যা মানুষের জন্য যেন আমি কিছু করতে পারি। যার মাধ্যমে হচ্ছে মানুষ ভালোভাবে হচ্ছে আমাকে অনেকদিন মনে রাখবে বা আমি হচ্ছে মানুষের মনে অনেকদিন থাকবো। এটা হচ্ছে অন্যতম একটা ইচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এর মধ্য দিয়ে আমাদের ১ম রাউন্ড গেট টু নো ইউর টিচার
এই রাউন্ড আমরা শেষ করলাম, এবার চলে যাচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ড, সবচেয়ে ইন্টারেস্টিং রাউন্ড এটা। আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড সেগমেন্ট র্যাপিড ফায়ারে। রাত, বুঝতেই পারছো র্যাপিড ফায়ারে তোমাকে দুটো করে অপশন দেওয়া হবে, উইদাউট এনি জাস্টিফিকেশন ইউ হ্যাভ টু পিক ওয়ান, যে কোনো একটাকে বেছে নিতে হবে। এটা একটু কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে, যেহেতু তুমি এখানে আমার জুনিয়র, সো আমি আমার বেস্ট অ্যাডভান্টেজটাই নেওয়ার চেষ্টা করব। সিনিয়রদেরকে তো বারবার বলেছি কোনো জাস্টিফিকেশন দেওয়া যাবে না, পিক করতে হবে, কিন্তু তারপরও সিফাত ভাই এবং কাউসার ভাই তারা সিনিয়রিটি মানে সিনিয়র হওয়ার যে অথরিটি সেটা অ্যাবিউজ করেছে, তোমাকে সেই সুযোগটা দিব না, একটা বেছে নিতে হবে কোনো জাস্টিফিকেশন ছাড়া। ওকে, প্রথম প্রশ্ন, বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কোনোটাই না, আমি হচ্ছে বায়ার্ন মিউনিখকে বেছে নিব। এই জাস্টিফিকেশন দেওয়া যাবে না, দুইটার ভেতরে ইউ হ্যাভ টু পিক ওয়ান ক্লাব। আর যদি দুইটার মধ্যে একটা পিক করতে তাহলে আমি অবশ্যই হচ্ছে রিয়াল মাদ্রিদকে বেছে নিব। বার্সেলোনার কাছে রিসেন্ট হারার পরে আসলে সেই শোক ভুলতে পারো নাই, বুঝতে পারতেছি। ওকে, তোমার কাছে নেক্সট প্রশ্ন, যে উদ্ভাসে ক্লাস নেওয়ার প্রসঙ্গে কোথায় ক্লাস নিতে স্বাচ্ছন্দ্য বেশি বোধ করো, ঢাকার ভেতরের ব্রাঞ্চে নাকি ঢাকার বাইরের ব্রাঞ্চে? ভাইয়া এটা আমি হচ্ছে সরাসরি হচ্ছে অ্যান্সার দেওয়া সম্ভব না, এটা একটু মানে এক্সপ্লেন করতে হবে। সেটা হচ্ছে যে দুই জায়গায় হচ্ছে আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়, তবে দুই জায়গার এক্সপিরিয়েন্সটা দুই রকম। যখন ঢাকায় ক্লাস নিচ্ছি ঢাকার ব্রাঞ্চগুলোতে, তখন এক্সপিরিয়েন্সটা একরকম হয়। যখন ঢাকার বাইরে ক্লাস নিচ্ছি তখনকার এক্সপিরিয়েন্সটা অন্যরকম। সো এখান থেকে একটা বেছে নেওয়া অনেক টাফ হয়ে যাবে, সো আমি হচ্ছে দুইটাকেই বেছে নিচ্ছি। দুইটাকে বেছে নিয়েছি, চমৎকার। পাহাড় নাকি সমুদ্র? এটার জন্য হচ্ছে ভাই কোনো জাস্টিফিকেশন লাগবে না, এটা চোখ বন্ধ করে সমুদ্র। সমুদ্র। মানে যদি এমন হয় যে কি বলে, তোমার হাতে দুইটা অপশন, বঙ্গোপসাগর আর হিমালয় পর্বতমালা, তুমি কোথায় যাবা? তাহলে আমি হচ্ছে হিমালয় পর্বতমালার উপরে বসে বঙ্গোপসাগরকে দেখতে চাইবো। ও, আহ, এই রাউন্ড থেকে তোমার জন্য সর্বশেষ প্রশ্ন, উইদাউট এনি জাস্টিফিকেশন আমাদের সিনিয়র ভাইয়াদের ভেতর থেকে একজনকে পিক করতে হবে, হ্যাঁ? হিমেল ভাই, কাউসার ভাই, সিফাত ভাই, ইউ হ্যাভ টু পিক ওয়ান। কাউসার আহমেদ হিমেল উর্ফে সিফাত ভাই। চমৎকার চমৎকার, আমি আর ঘাটালাম না, বোঝা গেছে আমার সাথে হচ্ছে সবাই তাদের ক্ষমতার মিস ইউজ করতেছে, জুনিয়র জুনিয়র হওয়ার পাওয়ারটা ইউজ করতেছে, সিনিয়ররা আমার উপরে অ্যাবিউজ করে গিয়েছে জাস্টিফিকেশন দিয়ে। এর মধ্যে দিয়ে আমরা আমাদের যে র্যাপিড ফায়ার সেই সেগমেন্টটা শেষ করলাম, এবং আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ সেগমেন্ট, রিউমার স্ক্যান। বেশ কিছু রিউমার শোনা যায়, গুজব। এই গুজবগুলো আসলে সত্য কিনা, এটা তোমাকে নিয়ে হতে পারে, সামগ্রিক উদ্ভাসকে নিয়ে হতে পারে। তো একটা একটা করে বিষয় বলবো, সেটা নিয়ে তুমি বলবা যে আসলে এটা সত্য কিনা, বা সত্য হলে একটু ব্যাখ্যা, বা যদি মিথ্যা হয় তাহলে কেন, মানে এই গুজবটা সেটা নিয়ে। সো ইউসুফ রাহাত, তোমাকে নিয়ে একটা রিউমার আছে, তুমি মাঝে মধ্যে ক্লাসে গেলে স্টুডেন্টরা নাকি বুঝতে পারে না যে তুমি আসলে টিচার, তার স্টুডেন্ট হিসেবেই ট্রিট করে। এরপর তুমি যখন কথা বলা শুরু করো, তারপর ওরা ভেবাচাকা খেয়ে যায় যে ও আমাদের এই বাচ্চা ছেলেটা ক্লাস দিতে আসছে। এরকম ঘটনা কি প্রায়শই ঘটে কিনা? হ্যাঁ ভাইয়া, এমন ঘটনা ঘটছে। এটা রিউমার না, এটা হচ্ছে আসলেই ঘটছে আমার সাথে। আমি হচ্ছে এক্সাক্ট আমার ব্রাঞ্চের নামটা মনে নাই। আমি সকালে হচ্ছে বাস থেকে নেমে ক্লাসে যাব, ব্রাঞ্চে যাব, তখন হচ্ছে একটু লেট হয়ে গিয়েছিল, যার জন্য হচ্ছে ক্লাস তো হচ্ছে 10:15 থেকে শুরু হয়, তো আমার পৌঁছাতে পৌঁছাতে 10টা বেজে গেছে। তখন হচ্ছে আমি সিঁড়ি দিয়ে হচ্ছে স্টুডেন্টদের সাথে আমি হচ্ছে উপরে যাচ্ছিলাম আমার হচ্ছে ক্লাসে যাওয়ার জন্য। তখন স্টুডেন্টরা হচ্ছে আমাকে চিনতে পারে না। একজন স্টুডেন্ট এসে আমাকে প্রশ্ন করছিল যে ভাইয়া, আপনি কি এই ব্রাঞ্চে নতুন নাকি? আপনি আজকে প্রথম ক্লাস করতে আসছেন? আমি তখন তাকে সেভাবে বলি নাই যে, "না হ্যাঁ ভাই, আমি হচ্ছে মানে বলি নাই যে আমি যে টিচার বা আমি ক্লাস নিতে আসছি।" তখন হচ্ছে আমি বললাম, "হ্যাঁ ভাই, আমি হচ্ছে তোমাদের সাথে আজকে ১ম আসলাম ক্লাস করতে। চলো ক্লাসে যাই একসাথে, তোমাদের সাথে আড্ডা হবে।" সো পরবর্তীতে স্টুডেন্ট চলে গেছে। যাওয়ার পর যখন হচ্ছে আমি হচ্ছে যখন ক্লাসের সময় ক্লাসে গেলাম, তখন সেই স্টুডেন্ট হচ্ছে আমাকে দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। যে ভাইয়ের সাথে তো আমি একটু আগে বলে আসছিলাম যে, "তুমি আমাদের সাথে ১ম ক্লাস করতে আসছো কিনা?" সো এটা পুরোপুরি রিউমার বলা যায় না বা গুজবও বলা যায় না। এটা হইছে আমার সাথে। তো এটা সত্যি। ওকে, তো দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন উদ্ভাসের আসলে মানে টিচারদের মূল্যায়ন করাটাকে আমরা অনেক স্ট্রিক্টলি মেইনটেইন করি। আমরা স্টুডেন্টরা প্রত্যেকটা ক্লাসের শেষে টিচারদেরকে মূল্যায়ন করে, যেটাকে আমরা বলি টিচার্স পারফরমেন্স পয়েন্ট বা টিপিপি। আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে আসলে টিচারদের অনেক আগ্রহ থাকে যে আজকের ক্লাসে তার পারফরমেন্স কেমন ছিল। এটা জুনিয়র টিচার, সিনিয়র টিচার সবার ভেতরেই, যে আমার পারফরমেন্স কি দিন দিন ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, সেটা মানে যাচাই করার জন্য খুব পারফেক্ট একটা টুল।
তো রিউমার আছে রাহাত নাকি হচ্ছে প্রতিদিনই ক্লাস শেষে সাথে সাথে হচ্ছে টিপিপি চেক করে, এন্ড টিপিপি যদি একটু তার কম আসে সে নাকি কান্নাকাটি করে এবং সিনিয়র টিচারদেরকে ফোন টোন দিয়ে হচ্ছে একটু বলে যে ভাইয়া টিপিপি কম চলে আসছে, কি করা যায়? এটা কি রিউমার না সত্য? না ভাইয়া, এটা হচ্ছে পুরোপুরি রিউমার না, এটা কিছুটা সত্যতা আছে। আমি হচ্ছে কান্নাকাটি করি না। তবে হচ্ছে আমি নিজে থেকেই চেক করি, মানে আমার হচ্ছে গ্রোথ কতটুকু হইলো। আমি সবসময় চেষ্টা করি আজকের ক্লাসে আমি যতটুকু ডেলিভারি দিয়েছিলাম, পরবর্তী ক্লাসে যেন সেটাকে আমি ইমপ্রুভ করে আরো ভালো একটু ডেলিভারি দিতে পারি। যার জন্য আমি প্রতিনিয়ত চেক করার চেষ্টা করি যে আমার হচ্ছে আজকে স্টুডেন্টরা ঠিকভাবে বুঝতে পেরেছে কিনা বা ওদের এন্ড থেকে কোনো সমস্যা হইলো কিনা। যদি আমি দেখি যে খারাপ হয়ে যায় বা হচ্ছে টিপিপি খারাপ চলে আসে, তখন আমি হচ্ছে ওই টপিকটা নিয়ে হচ্ছে আবার একটু স্টাডি করার চেষ্টা করি বা আমার যে লেকিংস গুলো আছে সেগুলো হচ্ছে কভার করে পরবর্তী ক্লাসে যাওয়ার চেষ্টা করি, যেন আমার হচ্ছে বা উদ্ভাসের যেই যে কমিটমেন্ট, যে আমাদের বেস্ট আমরা দেওয়ার চেষ্টা করি, সেই কমিটমেন্টটা যেন আমি রক্ষা করতে পারি। আর আরেকটা ব্যাপার, আমার যদি টিপিপি নিয়ে কখনো খারাপ হয়ে যায় বা আমার ক্লাস নিয়ে যখন আমার কখনো ডাউট হয়, আমি তখন হচ্ছে সরাসরি হচ্ছে বাবলা ভাইকে নক করি যে ভাইয়া আমার হচ্ছে সাজেশন লাগবে, আপনি আমাকে বলে দেন আমি কি করবো। এবং ভাইয়া সবসময় হচ্ছে আমাকে আহ এই বিষয়ে হেল্প করেছে এবং আমার গ্রোথ বা হচ্ছে আমার এই জায়গার আসার পেছনে ভাইয়ার অনেক অবদান আছে। ভাই আমাকে সবসময় মানে, এবং আরেকটা বিষয় বা ভাই যদি এটা আপনি কাট সময় করে দেন, হচ্ছে ভিডিওর শুরুতে আর শেষে ২-৩ বার প্লে করে দিবেন। ঠিক আছে? ভাই আরেকটু যদি আমাকে সময় দেন তাহলে আমি আরেকটা বিষয় এড করতে চাই। সেটা হচ্ছে আমার যে আমি একটু আগে বলছিলাম যে আমি সিলেটে যাওয়ার সময় যে আমার এক্সপেরিয়েন্সটা যেটা ছিল যে আমি ভয় পাচ্ছিলাম। তখন হচ্ছে আমি কিভাবে ক্লাসটা নিবো বা আমি ক্লাসটা কিভাবে নিতে পারি সেটার জন্য হচ্ছে আমি বাবলা ভাইয়ের YouTube এ একটা প্লে লিস্ট আছে, জিকে প্লে লিস্ট, যেটা হচ্ছে উদ্ভাসের পেজে আপনারা পেয়ে যাবেন। তো ওই প্লে লিস্টটাই হচ্ছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি টেনে হচ্ছে পুরোটা দেখার চেষ্টা করেছিলাম। এবং আমি ১ম ক্লাসে আমি আজকে বলি সেই কথাটা, সেটা হচ্ছে আমি ভাইয়াকে কপি করার চেষ্টা করছি। মানে ভাইয়ার যে স্টাইল, ভাইয়া যেভাবে হচ্ছে পড়ানোর চেষ্টা করতেন। সো এই জায়গা থেকে হচ্ছে আমি আমার উদ্ভাসের এই জার্নি বা হচ্ছে আমার গ্রোথ সব সময় হচ্ছে আমি ভাইয়াকে ফলো করার চেষ্টা করেছি এবং ভাইয়া সেই বিষয়ে আমাকে সবসময় হচ্ছে হেল্প করেছেন যতটুকু সম্ভব। ওকে, আমি অনেক ফ্ল্যাটার্ড ওর কথা শুনে। আমি জানি না কতটা সত্য মিথ্যা। ও ক্যামেরার সামনে একটু আমাকে পাম দেওয়ার জন্য বলছে। না সো ভাই, এটা দর্শকরা পুরোপুরি কেউ সত্যি। বিভ্রান্ত হবেন না। আমি রিউমার্স ক্যানের সর্বশেষ প্রশ্নে চলে যাচ্ছি রাহাত তোমার কাছে। যে তুমি মাঝে বাংলা ক্লাসও নিতা। জি আমার ভাই। কাছে খবর আছে এবং আমি জানতাম যে তুমি হচ্ছে জিকে এবং বাংলা একটা টাইমে তুমি রেগুলার নিয়েছো বাংলা ক্লাস। জি। এরপরে বাংলা নিতে নিতে তুমি জিকে ক্লাস নেওয়া শুরু করলা। এর পেছনে আমরা শুনেছি যে বাংলা নিতে নাকি তোমার কাছে কঠিন লাগতো। তুমি নাকি বাংলা বুঝতা না। এটার জন্যই বাংলা বাদ দিয়ে আবার জিকে চলে আসছো কারণ জিকে নাকি সহজ। এটা কতটা সত্য? ভাই এটার সত্যতা পুরোপুরি নাই। কিছুটা আছে, সেটা হচ্ছে যে আমি হচ্ছে শুরুতে যে উদ্ভাসে হচ্ছে বাংলা টিচার হিসেবে এনলিস্টেড হয়েছিলাম। সো পরবর্তীতে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমার ইন্টারেস্টের জায়গা ছিল হচ্ছে জিকে। স্পেশালি হচ্ছে ইন্টারন্যাশনাল পার্ট যেটা আছে। এজন্য আমি স্টুডেন্টদেরকে ইন্টারন্যাশনাল পার্টটা যখন পড়াইতে গেছি, অনেক বিষয় নিয়ে হচ্ছে ব্রাঞ্চগুলোতে স্টুডেন্টদের সাথে যখন অফলাইন ক্লাস হইছে, অনেক বিষয় নিয়ে আলোচনা হইছে। তো আমার কাছে হচ্ছে আমি হচ্ছে ছোটবেলা থেকে ভাই পেপার পত্রিকা বা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়তাম। যার জন্য আমার হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমি বা হচ্ছে ইন্টারন্যাশনাল হিস্ট্রি বা গ্লোবাল যে পলিটিক্স যে ব্যাপারগুলো আছে, এগুলো নিয়ে আমার ছোটবেলা থেকে ইন্টারেস্ট ছিল। সো শুরুতে হয়তো জিকে টিচার হিসেবে হচ্ছে উদ্ভাসে এনলিস্টেড হইতে পারি নাই। সো পরবর্তীতে বাংলার মাধ্যমে যখন এনলিস্টেড হইলাম, যখন সুযোগ আসলো তখন হচ্ছে ২ টা থেকে ১ টাকে বেছে নেওয়ার, তখন আমি হচ্ছে জিকে বেছে নিলাম। তো পরবর্তীতে বর্তমানে হচ্ছে জিকের টিচার হিসেবে আছি উদ্ভাসে এবং বাংলাতেও আছি। ইনশাআল্লাহ যদি কখনো আ যাওয়া হয় স্টুডেন্টদের সাথে হয়তো দেখা হয়ে যাবে ব্রাঞ্চে। ধন্যবাদ রাহাত। এর মধ্য দিয়ে আমাদের আজকের এপিসোডের ৩ টা রাউন্ডই শেষ হয়ে গেল এবং আমরা দেখলাম যে কি সুন্দর রাহাত চমৎকার সাবলীলভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করেছে। সো দর্শক মণ্ডলী যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এপিসোডটি দেখছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাহাত তোমাকে আবারও ধন্যবাদ যে আপনাকেও তোমার ধন্যবাদ। মূল্যবান সময় দেওয়ার জন্য। তোমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, এর মাঝখানে সময় বের করে তুমি আজকে এসেছো। এটা প্রমাণ করে স্টুডেন্টদের প্রতি আমাদের যে কমিটমেন্ট বা ডেডিকেশন সেই জায়গাটাতেই। ওভারঅল লাস্টে তোমার কাছে শেষবারের মতো জানতে চাচ্ছি যে আজকে এখানে উপস্থিত হতে পেরে তোমার এক্সপেরিয়েন্স গুলো মানে সারা দেশব্যাপী আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পেরে তোমার কেমন লাগছে? হ্যাঁ ভাই, আমার খুব ভালো লাগছে। আমার উদ্ভাসের সাথে যে জার্নিটার অনেক কিছুই হয়তো বলা হয় নাই। তবে চেষ্টা করেছি যতটুকু সম্ভব সবার সাথে শেয়ার করার। আর আরেকটা বিষয় হচ্ছে স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি ভাই আমাকে একটু সুযোগ দেন কিছু হুম, হুম। বলার। সিউর। সেটা হচ্ছে আমি হচ্ছে স্টুডেন্টদেরকে বলব বা উদ্ভাস পরিবার, উন্মেষ পরিবার আপনাদের জন্য চমৎকার, চমৎকার যে সার্ভিস গুলো নিয়ে আসছে বা চমৎকার, চমৎকার যেই বিষয়গুলো হচ্ছে অন্তর্ভুক্ত করেছে, আপনারা হচ্ছে চোখ বন্ধ করে আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। ইনশাআল্লাহ আমরা হচ্ছে উদ্ভাস সহ উদ্ভাস টিচার বা হচ্ছে উদ্ভাসের অথরিটি যারা আছি, আমাদের কমিটমেন্ট রাখার এবং হচ্ছে আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো বিশ্বাস রাখুন, স্বপ্ন জয় আপনাদেরই হবে। ধন্যবাদ দর্শক মণ্ডলী।
আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও পরবর্তী এপিসোডে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।